হরে কৃষ্ণ, ভক্তিবাদ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা আলোচনা করব ভাইফোঁটা অর্থাৎ ভাতৃদ্বিতীয়া নিয়ে। কেন এই ভাইফোঁটা চালু হয়েছিল এবং এর তিথি ও তাৎপর্য ও মাহাত্ম্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভাইফোঁটা হিন্দু শাস্ত্র অনুযায়ী একটি অত্যন্ত পবিত্র তিথি। এটি যম ও যমুনার কাহিনী থেকে উৎপত্তি হয়েছে। এটি কার্তিক মাসের শুক্লাপক্ষের তৃতীয় তিথিতে পালিত হয়। যম ও যমুনা সাধারণত এটি সূর্যদেব ও সংজ্ঞা দেবীর পুত্র ও পুত্রী। তো চলুন আমরা কেন এই ভাইফোঁটা চালু হয়েছিল তার কথা আলোচনা করি। বোন যমুনা দেবী বহু বছর ধরে তার ভাইকে নিমন্ত্রণ করতেন যে একদিন তার বাড়িতে আসতে, কিন্তু যমরাজ তার কাজ নিয়ে এতই ব্যস্ত থাকতেন যে তিনি যেতে পারছিলেন না। অবশেষে একদিন যমুনার বাড়ি যান এবং যমুনা তার কপালে ফোঁটা দেন এবং সুন্দর আহার করা এবং প্রার্থনা করেন যে সকল বোন তাদের ভাইকে এই দিনে ভালোবাসা ও শ্রদ্ধা দিয়ে ফোঁটা দেবে সেই ভাই যেন দীর্ঘায়ু ও সুখে থাকে। যমরাজ তখন আশীর্বাদ দেন, আজ থেকে যে সকল বোন ভাইকে ফোঁটা দেবে সেই ভাই মৃত্যু ভয় থেকে মুক্ত থাকবে এবং তার জীবনে সুখ ও সমৃদ্ধি আসবে। এই ঘটনাই ভাতৃদ্বিতীয়া নামে পরিচিত। এই হচ্ছে আমাদের ভাইফোঁটা কেন চালু হয়েছিল এবং এর মাহাত্ম্য সম্পর্কে আমরা এবার আলোচনা করব। ভাতৃ ও ভগ্নী স্নেহ কর্তব্যের প্রতীকে শাস্ত্র বলে। এই দিনে ভাই বোনের মধ্যে স্নেহ, ভালোবাসা ও পারস্পরিক রক্ষার প্রতীক। বোন ফোঁটা দিয়ে ভাইয়ের মঙ্গল কামনা করে আর ভাই প্রতিজ্ঞা করে বোনকে জীবনের সমস্ত বিপদ থেকে রক্ষা করবে। এই দিন যমুনা স্নানের মাহাত্ম্য অনেক আছে। পুরাণে বলা হয়েছে যে কেউ যদি যমুনা স্নান করার পর যমুনা ও যমের পূজা অর্চনা করে তবে যমরাজের ভয় থেকে সে পুরোপুরি মুক্তি পাবে। তাই এই ভাতৃদ্বিতীয়া দিনকে যম দ্বিতীয়া নামেও ডাকা হয়। তো এই ছিল আজ আমাদের ভাইফোঁটা আলোচনা। কেন এই ভাইফোঁটা চালু হয়েছিল এবং এর মাহাত্ম্য এবং তাৎপর্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। আপনারা এই ভিডিওটি সবাই দেখুন। রাধে রাধে।